কাজল কইছে মা? দূরে থেকে কথা কন। কেন? আপনার মুখ দিয়ে বাজে গন্ধ আসতেছে। কই আমি তো পাইতেছি না। আপনি তো টলতাছেন। দেখ, আমি চলতেছি জন্য কিন্তু আমার তুই আমার মাতাল মনে করিস না কই। কাজল এখনো বাড়িতে আসে নাই। রাত কইরা কাজলরে খুঁজতেছেন কেন? তার আগে তুই আমার তুই মাতাল মনে করলি কেন? আমি কি আজ নতুন মাছ খাইতেছি? কাকু, হুম রাত হইছে। হুম। আর একজনের বাড়ি আইসা চিল্লাপাল্লা না কইরা নিজের বাড়িতে যান। এটা তুই কি করলি? আমি কি তোকে বাড়িতে এসে চিল্লাপাল্লা করতেছি? এত ঠোঁট কেটে কেন রে তুই? হুম। কাকু, বুঝেন না কেন? রাত হইছে, আমি বাড়ির মধ্যে একলা একটা মাইয়া, আর আপনি আসছেন আজে বাজে জিনিস খাইয়া। আপনার সাথে তো আমার কথা কওয়াই উচিত না। তুই বুঝতেছিস না রে মা। আমি তো হুদাকামে আসি না, আমি একটা জরুরি কাজে এসেছি। আপনার জরুরি কাজটা কি কোন তো কাকু? তুই একটা কথা চিন্তা করে দেখ, অনুভবে মমতার পরীক্ষা দেওয়া বন্ধ করে দিল। আমি কতবার করলাম, আমার কোনো কথাই শুনল না। আমি তো মাতাল, আমার কথা শুনবো? মিন্টুর কথা তো শুনবো, এত শিক্ষিত। অনুভা বেগম এমনই ঘাওড়ার ঘাওড়া, সে তার কথা শুনল না। তারপর আমি কারে ধরলাম কত? কারে ধরছেন? তোর ভাই কাজল রে। গ্রামে এত মানুষ থাকতে আমি কাউরে না ধরে কাজল রে কেন টার্গেট করলাম কত? কেন টার্গেট করলেন কাজল রে? আমি খুব ভালো করে জানি, গ্রামে আমি যারেই ধরো সেই আমার লাগে নয়। মুখে মুখে কইব এই করতেছি সেই করতেছি, আসলে কামের কাম এক শালা করব। এই গ্রামে একটা পুলাই হইতেছে 700, সেইটা হইতেছে কাজল। আমি দুপুরে কইছি, সন্ধ্যার মধ্যেই খেল খত। আমার মমতা এখন পরীক্ষা দিবার পারতেছে, বুঝলেন? কাকু, মমতা কি কাজলের লাগা পরীক্ষা দিবার পারতাছে? হ্যাঁ, মমতা পরীক্ষা দিবার পারতাছে আজগর ভাইয়ের লাগা। ফিনিশিংটা দেখলে তাই মনে হবে যে মমতা আজগরের লেগে পরীক্ষাটা দিবার পারতেছে। সেটা ঠিক, কারণ আজগর গিয়া হনুভা বেগমরে বুঝাইছে। হনুভা বেগম আজগরের টেকা বসে আছে দেখা মুখের উপরে না করতে পারে না, হঠাৎ করে রাজি হয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।